আমার মতন পিসি বানিয়ে যদি বাঁশ না খেতে চান তাহলে ভিডিওটা সম্পূর্ণ দেখুন। আমি এমন একটা পিসি বিল্ড করতে চেয়েছিলাম যেটা বর্তমানে যাও চলার মতন আমি একটা পিসি বিল্ড করবো, বর্তমানে আস্তে আস্তে সেটাকে আপডেট করব। এই চিন্তা ভাবনা নিয়ে আমি 50,000 টাকা নিয়ে যশোরে গিয়েছিলাম পিসিটা বিল্ড করার জন্য। কিন্তু যশোরের কম্পিউটার মার্কেট যে আমাকে এত বড় একটা বাইশ দিয়ে দেবে সেটা আমি কখনোই বুঝতে পারিনি। পিসি বিল্ড করতে গেলে আমরা সাধারণত গুগল থেকে সার্চ করি, প্রোডাক্টগুলোর দামটা জানি, সবাই এটাই জানে যে প্রোডাক্টের দাম যে গুগলে যে দাম থাকে তার থেকে 200-100 টাকা হোক 500 টাকা কম করে হলেও নেবে। কিন্তু এখানে আমার সাথে হয়ে গেছে উল্টো। ওয়েবসাইটে যে জিনিসগুলোর দাম বিগত দিনের থেকে বৃদ্ধি পেয়েছে সেগুলোর দাম বেশি নিয়েছে, যেগুলো জিনিসগুলোর দাম কমেছে সেগুলোর দাম আরো বেশি নিয়েছে, পুরোনো যে দাম ছিল সেই দাম অনুযায়ী নিয়েছে। বুঝতে পারছেন কতটা প্রতারণা আমার সাথে করেছে। আর যে শুধু একটা দোকানে তা নয়, প্রত্যেকটা যশোরের প্রত্যেকটা দোকানে একই সমস্যা। কারণ আমার নানি বাড়ি খালা বাড়ি সবই যশোরে, আমি ওখানে থেকেছি, মার্কেটে ঘুরেছি, প্রত্যেকটা দোকানে খোঁজ খবর নিয়েছি, তারপরে আমি পিসি বিল্ড করতে গিয়েছি। প্রত্যেকটা দোকানের কাহিনী একই রকম। এবার আমার কম্পিউটারের কনফিগারেশন গুলো বলি, এর সাথে আমি দামও বলে দিচ্ছি। আমি যে প্রসেসরটি ব্যবহার করেছি সেই প্রসেসরটি হলো Ryzen 7 7700। প্রসেসরটির দাম আগস্ট মাসে ছিল 23,500 টাকা ওয়েবসাইট অনুযায়ী, কিন্তু সেপ্টেম্বরে এসে প্রসেসরটির দাম হুট করে 25,800 টাকা পর্যন্ত বেড়ে যায়। আর আমার কপাল খারাপ, সেই সময় আমি পিসিটা বিল্ড করি, এখানে প্রসেসরের দাম 1 টাকাও কমায়নি, 25,800 টাকায় আমার কাছ থেকে নেয়। এবং মাদারবোর্ড আমার পছন্দ ছিল Gigabyte B650MK, এর দাম আগস্ট মাসে ছিল 14,500 টাকা। কিন্তু আমি যে সময় বিল্ড করি সে সময় এর দাম নেমে 14,000 টাকা এসে দাঁড়ায়, কিন্তু দোকানদার এর দাম 14,800 টাকা বলে। এই 800 টাকা বেশি হওয়ার কারণে এই মাদারবোর্ডটি আমি নিতে পারি না। এর পরিবর্তে ব্যবহার করি Asus Premier B650MF, এই মাদারবোর্ডের দাম 14,000 টাকা। এরপরে পাওয়ার সাপ্লাই, নিও ব্র্যান্ডের 450 ওয়াটের একটি পাওয়ার সাপ্লাই আমি ব্যবহার করি, যার দাম ওয়েবসাইট অনুযায়ী 2700 টাকা, কিন্তু আমার কাছ থেকে চার্জ করা হয় 3600 টাকা। কোথায় 2700 আর কোথায় 3600, বুঝতে পারছেন? এরপরে র্যাম আর এসএসডি আমি যেটা বলেছিলাম সেটা তাদের কাছে নেই, যে কারণে তাদের সাজেশন অনুযায়ী নিতে হয়, কিন্তু এগুলোর দাম আমার জানা নেই, সঠিক দাম জানা নেই। কিন্তু তারা নিয়েছিল 3600 আর 3300 যথাক্রমে। মানে বিষয়টি এমন হয়ে গেছে যে ওয়েবসাইটে যে জিনিসের দাম বেড়েছে সেটা তারা বেশি নিয়েছে, প্রসেসরের দাম ধরেন বেড়েছে, কিন্তু আমার কাছ থেকে 1 টাকা কম রাখা হয়নি। 25,800 টাকাতে আমার প্রসেসর কিনতে হয়েছে। এখানে মাদারবোর্ডের দাম, পাওয়ার সাপ্লাইয়ের দাম কিন্তু কমেছে, কিন্তু তারা আমার কাছ থেকে সেটাই নিয়েছে যেটা তাদের সাজেশন অনুযায়ী ছিল, মানে তাদের লিস্টে ছিল যেটা সেটাই নিয়েছে, বেশি নিয়েছে এক কথায়। গত কয়েক মাস ধরে রেগুলার ইউটিউবে ভিডিও দেখি, বিভিন্ন শপের ভিডিও দেখি, তারা কিন্তু এই সেম প্রাইস পয়েন্টে এই সেম প্রসেসর এবং মাদারবোর্ড দিয়ে ভালো ভালো বিল্ড দিচ্ছে, এই 50,000 টাকা কি 51,000 টাকা কি 52,000 টাকার ভেতরেই, কিন্তু এর থেকে ভালো ভালো বিল্ড দিচ্ছে তারা। ঠিক আছে, কেসটা ভালো দিচ্ছে, আমি কিন্তু কেসটা একেবারে নর্মাল একটা কেস নিয়েছি, কিন্তু কেসটা আরো ভালো ভালো কেস দিচ্ছে তারা। আগে ভাবতাম কেন মানুষ দূর দূর থেকে ঢাকায় যায় পিসি বিল্ড করতে, যদি ঢাকায় যায় 500 টাকা খরচ করে হলেও যায়, কিন্তু তার 5,000 টাকা বেঁচে যাবে যদি সে 1 লাখ টাকার বিল করে। আমার এখানে আমার যে কম্পোনেন্টগুলো তারা দিয়েছে, তা এই কম্পোনেন্ট আমার 47,000 টাকায় পিসিটা বিল্ড হয়ে যাবে, কিন্তু সেই বিল 50,800 টাকা পর্যন্ত রেখেছে আমার এই পিসি বিল্ড করার দাম। যদি আপনারা কেউ যশোর থেকে পিসি বিল্ড করতে চান বা যশোরের ভেতর থেকে যারা আমার ভিডিওটি দেখছেন, কখনোই ভাই, যদি আপনার বাজেট 50,000 টাকা হয় তাহলে হয়তো আপনি বিল করতে পারেন, যে 50,000 টাকাতে বিল করলাম কিন্তু ভবিষ্যতে কোনো আপডেট করবো না, সেই অনুযায়ী আপনি 50,000 টাকাতে বিল করতে পারেন। কিন্তু আপনার বাজেট যদি 60-এর উপরে যায়, কি 1 লাখ কি 2 লাখ হয়, কখনোই ভাই যশোর থেকে বিল করবেন না। আমার সাজেশন অনুযায়ী আপনার মিনিমাম 5 থেকে 10,000 টাকা সেভ হবে, আর আপনি মনের মতন প্রোডাক্ট নিতে পারবেন। চলে যান ঢাকায়, কি যদি ঢাকায় যাওয়া সম্ভব না হয় তবে অনলাইনে অনেক ভালো ভালো শপ আছে যারা বিশ্বস্ত, তাদের কাছ থেকে আপনি অর্ডার করে নিয়ে আসেন। তারপরেও ভাই যশোর থেকে আর কোনো পিসি বিল্ড করেন না যদি 50,000 টাকার উপরে আপনার পিসি বিল্ডের বাজেট হয়। কারণ 50,000 টাকা বিল্ডে যদি আমার 3-4 হাজার টাকা যদি বেশিতে জিনিসপত্র কিনতে হয়, তারপর আমার মনের মতন জিনিসগুলো নিতে পারলাম না। কিছু 800 টাকার কারণে, শুধু 800 টাকার কারণে আমি আপনার মাদারবোর্ড মনের মতো মাদারবোর্ডটা নিতে পারলাম না, কারণ আমার বাজেট পুরোপুরি টাইট ছিল, এর উপরে বাড়ানো আমার সম্ভবই ছিল না। শুধু 800 টাকার জন্য আমি মাদারবোর্ডটা নিতে পারলাম না। তবে অ্যাসুসের যে মাদারবোর্ডটি নিয়েছি এটাও ভালো, কিন্তু ওইটা একটু ভালো ছিল, বেটার পারফরমেন্স দিত। ঠিক আছে, এখন আমি হয়তো সিপিইউ এখানে ব্যবহার করিনি, কিন্তু এরপরে যত র্যাম এবং জিপিইউ আমি পেয়ার করব, আর যত কম্পোনেন্ট আমি ইউজ করি না কেন, আপডেট করার অপশন অহরহ রয়েছে। আমি প্রায় এতে এখনো 2 লাখ টাকা এখনো এরপরে ইনভেস্ট করতে পারবো। এগুলো আমি সব অনলাইন থেকে বাইরের থেকে অর্ডার করব, মানে ঢাকার থেকে হোক, অন্যান্য জায়গার থেকেও আমি যেসব দোকান ভালো পাবো, দাম ভালো পাবো, সেখান থেকে আমি অর্ডার করব। তো আমার একটা এখানে ভয় ছিল, আমি এখানে জেনে শুনেও একটা কাজ করেছি, কারণ আমার ওয়ারেন্টিটার সমস্যা ছিল, মানে ওয়ারেন্টি যদি হয় তবে আমার ঢাকায় পাঠাতে হবে প্রোডাক্টগুলো, এই ভয়ে আমি
যশোর থেকে বিল করেছি, কিন্তু যা খোঁজ খবর নিয়ে যা দেখলাম ওয়ারেন্টি কোনো ইস্যুই না ভাই। আপনি কোরিয়ার সার্ভিসে পাঠিয়ে দেবেন, কোনো সমস্যা নেই। আর ওয়ারেন্টি আসেই না ভাই। যদি ভালো ভালো প্রোডাক্ট ইউজ করেন তবে ওয়ারেন্টি আসার সম্ভাবনা খুবই কম। তবে এই ছিল আমার জীবনের একটা পিসি বিল্ড করলাম, জীবনের প্রথম পিসি বিল্ড করলাম। তা আমার কাছ থেকে যেভাবে লুটে নিল ভাই, লুটেই নিয়েছে, ডাকাতি করে নিয়েছে। তো আপনারা চেষ্টা করবেন কখনোই যশোর বা নিজের এলাকা থেকে পিসিটা না বিল্ড করার জন্য। যদি আপনার সুযোগ সুবিধা, যদি পরিচিত, পরিচিত কি, আমি যে দোকানে গেছিলাম সেই দোকান আমার মামার পরিচিত ছিল। আমার মামা কিন্তু যশোরে স্থায়ী মানুষ, স্থায়ী, সেখান থেকে। তাই আমার এই বেনিফিট দিলে মানে এত বেশি নিয়েছে। তারা বলছে যে কম কম নিয়েছে, কিন্তু তারা সব জিনিসে বেশি বেশি দাম নিয়েছে। আমি মামা থাকাকালীন ওখানে বলেছি, কিন্তু বলছে যে এটা ব্যাস ওদের কথার যায়, মানে ওদের কোনো আলটাটি নেই, ঠিক আছে, বাস এটাই দাম এটাই দাম, নানা রকম ভাবে। আর মাদারবোর্ড আরো কমে দিতে চাইলো, কিন্তু এর থেকে কমের মাদারবোর্ড আর তারা পায়নি। যদি পেতো সেটাই আমাকে ধরিয়ে দিত, ঠিক আছে। বাজেট ফিক্স করার জন্য আমি বলেছি যে 50,000 টাকা বাজেট, ফিক্স করার জন্য তারা আরো মাদারবোর্ড কমের মাদারবোর্ড দিতে চাইছিল, কিন্তু পাইনি। সেহেতু এই মাদারবোর্ডটি ইউজ করেছে। এটাও ভালো মাদারবোর্ড, আমি খারাপ বলবো না। অ্যাসুস একটা ভালো ব্র্যান্ড, এবং আমার যে মাদারবোর্ডটি দিয়েছে এটাও ভালো। আমি রিভিউ দেখেছি, অনেক রিভিউ দেখেছি, কিন্তু এই প্রাইস পয়েন্টে মানে আপনি যদি 14,000 টাকা আর 14,800 টাকা, এটা কিন্তু বেশি তফাৎ না। এখন আবার দাম কমে গেছে, গিগাবাইটের ওই মাদারবোর্ডের দাম কমে 400 টাকা, মানে আপনার হচ্ছে 14,400 টাকা দাম হয়েছে, কিন্তু 14,000 টাকা 400 টাকা, কিন্তু 400 টাকা মানে আপনার র্যাম স্লট 4টা এবং এমভিএমই স্লট মানে এসএসডি স্লট 2টা, বুঝেছেন। এই দুটো জিনিস বেনিফিট পাচ্ছি না আমি ওখানে, কিন্তু আমার এই মাদারবোর্ডের র্যাম স্লট 2টা আর এনভিএমই স্লট 1টা, যে কারণে আমি ওইটা পছন্দ করেছিলাম এটা থেকে, কিন্তু শেষমেশ আমাকে এটাই নিতে হলো।